তাদের ওজন ১৮০ থেকে ১৯০ কেজি। এক পা হাঁটলেই নড়ে ওঠে তাদের দেহের মাংস আর ফুলে ফেপে ঢোল হওয়া ভুঁড়ি। একে অপরের দিকে শক্তিশালী দুটি হাত বাড়িয়ে দিলেই শুরু হয় কুস্তি। দাগ থেকে বের করতে চলে এই তুলতুলে মানুষ দুটির লড়াই, যার নাম সুমো কুস্তি। এই সুমো কুস্তির শুরু জাপানে যীশু খ্রিস্টেরও জন্মের আগে। তৎকালীন জাপানি সম্রাটের সম্মানে হওয়া বলি খেলা উৎসবে জন্ম হয় সুমোর। ওই সময় এই প্রতিযোগিতায় অংশ নেন জাপানের বিখ্যাত সব পালোয়ানরা। ধীরে ধীরে সুমো কুস্তি পরিণত হয় জাপানের সবচেয়ে জনপ্রিয় খেলায়। এবার লন্ডনে শুরু হয়েছে 5 দিনব্যাপী সুমো গ্র্যান্ড টুর্নামেন্ট, যেখানে জাপান থেকে আনা হয়েছে জনপ্রিয় কুস্তিগিরদের। 20 বছরের মধ্যে প্রথমবারের মতো জাপান থেকে যাত্রা করে কোনো টুর্নামেন্টের জন্য বিদেশে এসেছেন এই কুস্তিগিররা। অন্যদিকে লন্ডন 34 বছরের মধ্যে প্রথমবারের মতো একটি সুমো টুর্নামেন্টের আয়োজন করেছে। আয়োজকরা বলছেন বিক্রির জন্য রাখা প্রায় 27,000 টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন, যারা নিজেদের শরীর নিয়েই নড়তে পারেন না, তারা এমন করে কুস্তি করে কি করে? কি খায় এই মানুষগুলো? বলা হয় প্রতিদিন প্রায় 3 থেকে 4 কেজি মাংস খান তারা। 20 থেকে 25টি ডিম, নারিকেলের পানি, স্কুইড, সামুদ্রিক মাছ সহ নানা ধরনের খাবার খেতে হয় তাদের। জাপানের মানুষের গড় আয়ু 83 বছর, কিন্তু সুমোরা বাঁচেন মাত্র 60 থেকে 65 বছর। ভারী শরীর আর খাদ্যাভ্যাসের কারণে তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর থাইরয়েডের মতো নানান রোগে ভোগেন। ফলে এই কুস্তিগিরদের বেশি দিন বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।